নমস্কার, খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চে হামলার ছক, কুণালের অডিও ক্লিপ প্রকাশের পর গ্রেফতার এক, কি তার পরিচয়? মমতাকে লেডি ম্যাকবেথ কটাক্ষ রাজ্যপালের, অভিষেকের দিকে ইঙ্গিত। মানুষের হাসপাতালে অ্যাম্বুলেন্স করে পোষ্যকে আনলেন তৃণমূল নেতা, ভিডিও ফাঁস করে দিলেন শুভেন্দু। চিকিৎসকদের কর্মবিরতিতে 29 জনের মৃত্যু, 2 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। কুণাল ঘোষের পোস্ট করা অডিও ক্লিপ ঘিরে তোলপাড় রাজ্য। এই ঘটনার এবার একজনকে গ্রেফতার করা হলো। গড়ফার হালতু থেকে গ্রেফতার সঞ্জীব দাস ওরফে বুবলাই। ষড়যন্ত্রের অডিও ক্লিপ সামনে আসতে স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে বিধাননগর থানার পুলিশ কমিশনারেট। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ঘিরে বৃহস্পতিবার রাত অবধি চরম স্নায়ুযুদ্ধ চলে। শেষ অবধি রাজ্য সরকার লাইভ স্ট্রিমিংয়ের দাবি মেনে না নেওয়ায় বৈঠকে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। নবান্ন সভাঘরের দোরগোড়া থেকে বৈঠক না করেই ফিরে আসেন তারা। তার 24 ঘন্টা পরে শুক্রবার 2 ব্যক্তির ফোনের কথোপকথনের অডিও সত্যতা যাচাই করেনি সংবাদ সংস্থা। পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানেও নবান্নর বৈঠকের প্রসঙ্গ শোনা গিয়েছে। কুণাল বলেন, ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে। বলা ভালো, একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হচ্ছে। সেটি হচ্ছে গতকাল যখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি চলছিল সেই সময়। তারপরে যখন বৈঠকটি যে কোনো কারণেই হোক না কেন হলো না, জুনিয়র ডাক্তাররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় 2-3টে শিবির একটা ভয়ঙ্কর প্লট। রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে। হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্ট লেকের ধর্ণামঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটি কাল হয়নি, জুনিয়র ডাক্তাররা ফিরে আসছেন। এই সময়ে যদি কেউ মারা যায়, হামলা করা যায়, তাহলে পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম সংগঠন বলে পরিচিত একটি সংগঠনের একজনের মধ্যে রয়েছেন। ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। ঠিক কী কথোপকথন? ওদের শিবির সূত্রে এই খবরগুলো বেরিয়ে চলে আসছে। তারাও দিয়ে দিচ্ছেন, সবাই যে এই গণ্ডগোল চক্রান্ত চাইছেন তা নয়। ভয়ঙ্কর, নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলার কথা বলা হচ্ছে। অডিও ক্লিপটি শোনান কুণাল ঘোষ। সেখানে একজনকে বলতে শোনা যায়, সাহেব অর্ডার করেছেন উড়িয়ে দেওয়ার জন্য। অন্যজন তার উত্তরে বলেন, অর্ডার করলে করে দে। এই অডিও ক্লিপ সামনে এনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি করেছেন কুণাল ঘোষ। এরপরেই সক্রিয় হয় বিধাননগর পুলিশ কমিশনারেট। তাদের তরফে বলা হচ্ছে, এ নিয়ে পুলিশ অফিসাররা স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর রুজু করেছেন। এই এফআইআর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে করা হচ্ছে। কমিশনারেটের পক্ষ থেকে শনাক্তকরণের প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা শুরু করেন। কাদের মধ্যে অডিও তা খতিয়ে দেখেন তারা। এর পাশাপাশি বাইরের লোক ঢুকে যাওয়ার মতো অভিযোগ সামনে আসছে। এর পরিপ্রেক্ষিতে কমিশনারেটের তরফে জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। সিনিয়র অফিসারদের মোতায়েন বাড়ানো হচ্ছে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে কথা বলেছেন বলে কমিশনারেটের দাবি। এদিকে অডিও ক্লিপের উৎস খুঁজে বের করার চেষ্টা করে বিধাননগর পুলিশ কমিশনারেট। তাদের তরফে বলা হচ্ছে, দক্ষিণ কলকাতার গড়ফা থানার হালতু গার্ডেন রোড এলাকা থেকে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ধ্যের পর নিয়ে এসে টানা জিজ্ঞাসাবাদ করে কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পুলিশের স্ক্যানারে আরও কয়েকজন রয়েছেন, তাদের গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 4000 লাইক ও 3000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেডি ম্যাকবেথ বলে আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেক্সপিয়ারের নাটক ম্যাকবেথের লেডি ম্যাকবেথ চরিত্রের মতো, যিনি তার স্বামীকে রাজা বানানোর জন্য স্কটল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত করেছিলেন, রাজ্যপাল মমতাকে সেই রকমই এক চরিত্র হিসেবে বর্ণনা করেছেন। বিরোধীদের দাবি, রাজ্যপাল এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেছেন। তাদের মতে রাজ্যপাল এমন মন্তব্য করে ইঙ্গিত দিতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল হিসেবে নিজের পদ থেকে সরে গিয়ে অভিষেক
বিরোধীদের দাবি, রাজ্যপাল এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করেছেন। তাঁদের মতে রাজ্যপাল এমন মন্তব্য করে ইঙ্গিত দিতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজের পদ থেকে সরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য রাজ্যের পরিস্থিতি বিপর্যস্ত করছেন। এই মন্তব্য রাজ্যপালের পক্ষ থেকে মমতার বিরুদ্ধে একটি সরাসরি আক্রমণ এবং রাজনৈতিক অঙ্গনে অভিষেকের জন্য সম্ভাব্য উত্থানের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রাজ্যপালের এই কটাক্ষমূলক মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এর প্রভাব নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস কাণ্ডের পুনরাবৃত্তি। আরজিকর কাণ্ডের ঘটনায় তোলপাড় বাংলা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ঘটনায় 29 জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্যের। এই অবস্থায় মানুষের জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সে করে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হলো একটি কুকুরকে। অভিযুক্ত তৃণমূল নেতা এবং তার পরিবার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাসক দলকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর তার সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। গত 2015 সালে তৃণমূল বিধায়ক নির্মলা মাঝির এক ঘনিষ্ঠের কুকুরের ডায়ালিসিস করা হয় এসএসকেএমের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে। এসএসকেএমের নেফ্রোলজি বিভাগে সেই ডায়ালিসিস হয় বলে অভিযোগ। আর সেই ঘটনার সামনে আসার পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কিভাবে এসএসকেএম কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনায় প্রভাবশালী তৃণমূল নেতা নির্মলা মাঝি সহ 3 জনকে সতর্ক করা হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনো টাটকা। আর এর মধ্যেই ফের একই ঘটনা পুনরাবৃত্তি। যে হাসপাতাল অর্থাৎ আমতলা গ্রামীণ হাসপাতালে মানুষের জন্য নির্দিষ্ট, সেখানে নিয়ে যাওয়া হলো আমতলা তৃণমূল নেতার কুকুরকে। আর সেই ভিডিও পোস্ট করেই বিরোধী দলনেতা লিখছেন, গত 2রা সেপ্টেম্বর সোমবার দুপুর 2:30 থেকে দুপুর 3টে নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শ্রীমতী সোমাশ্রী বেতাল, তাদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুলেন্সে করে আমতলার রুরাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হসপিটালের সুপার সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটি চিকিৎসা করেন। সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চণ্ডীগ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শুভ্রা ঘোষ। সেই ভিডিও সামনে আসার পরেই আমতলা গ্রামীণ হাসপাতালের সুপার জানান, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কুকুরটি অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল ঠিকই, কিন্তু কোনো চিকিৎসা করা হয়নি। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তা করা সম্ভব হয়নি। ফোন বন্ধ রয়েছে বলে খবর। 1 মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এর ফলে এখনো পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। এই সমস্ত পরিবারের পাশে থাকার বার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে নবান্নের তরফে। শুধু তাই নয়, এই 29 জন পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পোস্ট করেছেন, যেখানে পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, কর্মবিরতির ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বিঘ্নিত ঘটছে, যা দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে 29 জনের মৃত্যু হয়েছে। প্রত্যেক মৃতের পরিবারের পাশে রাজ্য সরকার আছে বলেও এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মৃতের পরিবারের পাশে দাঁড়াতে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা করার কথাও ঘোষণা করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিকেল 5টার মধ্যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দেন। সেদিনই 5 দফা দাবিতে স্বাস্থ্য অভিযানের ডাক দেওয়া হয়। এরপর থেকেই সেখানেই লাগাতার অবস্থানে বসে রয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার অবস্থান ধর্নার 4র্থ দিন। বুধবার আলোচনায় রাস্তা তৈরি হলেও শর্তের জটিলতায় শেষমেশ ভেস্তে যায় বৈঠক। আর তা না হওয়ার জন্য মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। বলেন, 3 দিন ধরে চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম, এজন্য মানুষ যেন তাকে ক্ষমা করে সেই দাবিও করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ফের একবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথাও বলেন তিনি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার বদল করতে শুরু হয়েছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করেই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। গোটা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এমনকি শনিবার সকালেও ছবিটা বদলায়নি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। শহর এবং শহরতলি তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে। এর ফলে ইতিমধ্যে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। তবে এখনই দুর্যোগের হাত থেকে মুক্তি মিলছে না।
আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। একদিকে নিম্নচাপ, অন্যদিকে বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আর এর প্রভাবেই মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 3 জেলাতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি করবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রোহতক এরপর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। এর প্রভাবেই ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, যারা মাছ ধরতে বেরিয়েছেন তাদের দ্রুত ফেরত আসার কথাও বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আছে। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।